সাস্টের ভর্তি পরীক্ষার একদম দ্বারপ্রান্তে আমি দাঁড়িয়ে আছি। তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সাস্টের ভর্তি পরীক্ষার শেষ সময়ের যে 3 দিন, এই 3 দিন তুমি কেমিস্ট্রি সাবজেক্টের সাথে কিভাবে ডিল করলে তুমি তোমার সর্বোচ্চ নাম্বারটা অর্জন করতে পারো, অর্থাৎ 19 মার্কস পাইতে পারো। যে 15 পাওয়ার যোগ্যতা রাখে সে যাতে 15ই পায়, যে হচ্ছে 10 পাওয়ার যোগ্যতা রাখে সে যাতে 10ই তুলতে পারে। কারণ শেষ মুহূর্তের সঠিক প্রসেস কিংবা সঠিক স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করে না যাও, তুমি আগে যাই পড়ো না কেন, ওই পড়াশোনার একটা ইম্প্যাক্ট তোমার মেইন পরীক্ষায় পড়বে। তোমার যে পড়াশোনার পদ্ধতি এটা যদি ভুল থাকে, ডেফিনেটলি তুমি যতই পড়ে যাও না কেন আগে, এটা আসলে অ্যাকচুয়াল আউটকাম বের হবে না। সো আমি তোমাদেরকে একটা চমৎকার গাইডলাইন দেখাবো, যেটা তুমি ফলো করলে তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি যতটুকু কি বলা যায় পারার ক্ষমতা রাখো, তুমি সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারবা। ওকে, লেটস স্টার্ট। খেয়াল করো, আমি প্রথমে লিখে রাখছি যারা আমার কোর্সে আছো, আর এই সাইডে হচ্ছে যারা আমার কোর্সে নাই। আমি দুই পার্টির জন্যই কথাবার্তা বলবো, বাট সিমিলার কথাবার্তা। ওকে, ফার্স্ট অফ অল খেয়াল করো, ক্লাস করে যাও। এটার মানে হচ্ছে শেষ সময়টুকুতে তোমার যেটা করা উচিত, খেয়াল করো, অ্যানালাইসিস করার টপিক। তো অ্যানালাইসিস করার টপিকগুলো আমরা ক্লাসেই করে দিছি। আমরা যে প্রবলেমগুলো সলভ করাইছি অল্প সময়ের ক্লাসটাতে, সেখানে কিন্তু অ্যানালাইসিস করার টপিকই আমরা সলভ করাই দিছি। সো তুমি যদি এই 1 ঘন্টার ক্লাসগুলো করে যাও, আমাদের প্রত্যেকটা ক্লাস ছিল নিশ্চয়ই 1 ঘন্টা, তোমরা সবাই জানো। হ্যাঁ, সো তোমরা এই ক্লাসটা করে যেতে পারো যারা কোর্সে আছো। যারা কোর্সে নাই তারা হচ্ছে অ্যানালিসিস করার টপিক নিশ্চয়ই তোমরা এতদিন অ্যানালিসিস করছো, যারা কোয়েশ্চেন ব্যাংক পড়াশোনা করছো তারা ডেফিনেটলি জানো যে কী কী টাইপ থেকে কোয়েশ্চেন আসতে পারে, কোন ধরনের কোয়েশ্চেন আসলে করে থাকে। সো এই প্রবলেমটা তোমাদের হবে না আশা করি। পরে আসা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক প্লাস 10 বছরের অ্যানালাইসিস। এর মানে হচ্ছে তুমি যদি কোনো একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যানালিসিস করার টপিক পড়ে যাও, তাহলে ডেফিনেটলি তোমার মাথায় রাখা উচিত বিগত 10 বছরের কোয়েশ্চেন যাতে তুমি পড়ে যেতে পারো, অথবা অ্যানালাইসিস করা জিনিস তুমি দেখে যেতে পারো। এবং ইম্পর্টেন্ট টপিক, কেমিস্ট্রিতে হাজার হাজার টপিক আছে, সব টপিক থেকে সাস্টের টিচাররা কোয়েশ্চেন করতে পারবেন না, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। সো তুমি সেই সকল টপিক পড়ে যাবা যে সকল টপিক টিচারদের পছন্দ, সেই পছন্দের জায়গাটুকু বোঝার জন্য তোমার অ্যানালাইসিস করাটা জরুরি, যেটা আমাদের ক্লাসে টিচাররাই করে দিচ্ছেন। সো এই জন্য তোমাদেরকে বলছি ক্লাসটা করাটা জরুরি এই মুহূর্তে। তোমরা হয়তো বা অলরেডি মেন্টরশিপ ক্লাসে এটা শুনছো। ওকে, আচ্ছা, তো দেখো একটা জিনিস, যে সাস্টের স্পেশাল টপিকগুলো থেকে সলভ করে যাও। এর মানে হচ্ছে সাস্টের স্পেশাল যে প্রবলেমগুলো আছে এগুলো তুমি অন্য জায়গার সাথে মিলাইতে পারবে না। নিশ্চয়ই তোমার এতদিনে বুঝে গেছো 19 সাল পর্যন্ত যতগুলো প্রবলেম বা যে ধরনের যে টাইপের কোয়েশ্চেনগুলো সাস্ট করতো, এগুলোর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে না। সো তুমি এতদিন যেভাবেই পড়ো না কেন, ওই স্পেশাল টপিকগুলো তোমাকে পড়ে যাওয়া লাগবে। যেমন সাস্ট হল বিভাগ থেকে কোয়েশ্চেন করে, অন্যান্য বিশ্ববিদ্যালয় হল বিভাগটাকে স্কিপ করে যায়। সো এই জন্য আমি বলবো যে স্পেশাল টপিকগুলো ধরে ধরে তোমাকে পড়ে যাওয়া লাগবে শেষ মুহূর্তটাতে। কারণ শেষ মুহূর্তে তুমি সব পড়বা না, তুমি পড়বা ভার্সিটি ওরিয়েন্টেড পড়াশোনা, যে তুমি গেলেই পরীক্ষা হলে যাতে এই টপিকটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ওকে, আচ্ছা, তারপর দেখো বইয়ের টপিকগুলো পড়ো। এর মানে হচ্ছে হাজারি স্যারের বই তোমাদের কাছে নিশ্চয়ই আছে। তো হাজারি স্যারের যে টপিকগুলো আছে ওই টপিকগুলোর বাইরে আসলে কিছুই আসবে না, তোমাদেরকে আমি একটু শর্ট করে যদি বলি। সো যারা বইটা ভালো মতো পড়ো নাই তারা এই মুহূর্তে বই পড়াটা টাফ হয়ে যাবে, বাট যারা পড়ছো তাদের জন্য এই মুহূর্তে বইটা পড়া খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ে যাবা, কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে এটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো যেহেতু অ্যানালাইসিস করছো। যারা আমাদের ক্লাস করতেছো 1 ঘন্টার ক্লাস 320 টাকা দিয়ে যারা কোর্সটা নিছিলা শেষ মুহূর্তের, আমরা বলছিলাম যে প্রায় 3 থেকে 4 দিনের ভিতরে তুমি রিভিশন দিতে পারবা, তারা নিশ্চয়ই জানো যে ক্লাস করার মাধ্যমে যে কোন কোন টপিকগুলো তোমার পড়ে যাওয়া লাগবে। এই বেসিকটুকু তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেহেতু ওই ক্লাসগুলোতে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে অলরেডি। সো যারা করো নাই ক্লাস তারা নিশ্চয়ই নিজেরা করছো, কিংবা নিজেরা বুঝতে পারতেছো যে কোন জায়গা থেকে আসতে পারে। সো ডেফিনেটলি সেই অনুযায়ী পড়ে যাবা, এক্সট্রা কিছু পড়বা না যে গুহ স্যারের বই পড়ে যাই, ওই বই পড়ে যাই, মানে দুনিয়ার সব বই পড়ে গেলে এই মুহূর্তে হবে না, তাই তো। সো এই মুহূর্তে পড়ে যাবে সিলেক্টিভ জিনিসগুলো। সব পড়তে গেলে তুমি কি হবা জানো, সব পড়তে গেলে তোমার এই যে দেখো ডিপ্রেশন অনেক বেশি হাই হয়ে যাবে, বুঝছো, ডিপ্রেশন অনেক হাই হবে এবং তোমার কনফিডেন্ট অনেক লো হয়ে যাবে। ডিপ্রেশন বাড়লে কনফিডেন্ট অনেক বেশি লো হয়। সো কনফিডেন্ট যত কমবে তত তোমার হচ্ছে পারফরমেন্স কি হবে, পারফরমেন্সও কিন্তু লো হয়ে যাবে। তার মানে ডিপ্রেশনের সাথে তোমার কনফিডেন্টের সম্পর্ক হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। আবার কনফিডেন্টের সাথে পারফরমেন্সের ব্যাপারটা হচ্ছে সমানুপাতিক। আই থিঙ্ক বুঝতে পারছো, তোমার কনফিডেন্স যত লো হবে পারফরমেন্স তত কমবে। তুমি যেই ধরনের প্রিপারেশন এতদিন নিয়ে থাকো না কেন, অ্যাপ্লাই করার ব্যাপারটুকু সম্পূর্ণ নির্ভর করে সাইকোলজির উপরে। অনেক ভাগাভাগি স্টুডেন্ট আছে যারা কিনা শেষ মুহূর্তে সঠিক স্ট্র্যাটেজি ফলো না করে দুনিয়ার সব কিছু পড়ে যায় এবং প্রসেস মেনটেন করে না, এই ধরনের প্রসেস মেনটেনই করে না। ভাই কি বলে নিজেকে অনেক বাহাদুর পাবে কিন্তু পরীক্ষা হলে যাওয়ার চান্স হয় না।
কেন চান্স হয় না, কি জন্য হচ্ছে না, এই ব্যাপারটুকু নিয়ে যদি কেউ কাজ করে থাকো, স্বীকার করবা যে সত্যিকার অর্থেই সব কিছু পড়ে গেছো দেখে তোমার চান্স হয় নাই, কারণ সব কিছু মনে থাকে না, ডিপ্রেশন আরও বাড়ায় দেয়। ওকে, আই থিঙ্ক বুঝাইতে পারছি। এবার দেখো যে ম্যাথের ক্ষেত্রে কি করবা। সাস্টের ক্ষেত্রে যে তোমার কেমিস্ট্রি থেকে ম্যাথমেটিক্সগুলো আসে, সাস্ট অ্যানালাইসিসগুলো শুধু পড়বে, অর্থাৎ সাস্টের জন্য যেই প্রবলেমগুলো সিলেক্টিভ ওগুলোই পড়ে যাবা। তুমি ম্যাথের কথা চিন্তা করলে তুমি হাজার হাজার ম্যাথ খুঁজে পাবা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে বলো, যেখানেই বলো। সো তোমার উচিত হবে সাস্টে যে ধরনের ম্যাথগুলো দিতে পছন্দ করে ওগুলোই পড়াটা। সো যারা আমার কোর্সে আছো তারা নিশ্চয়ই এই জিনিসগুলা সহজ হয়ে যাবে। যারা ক্লাস করবা শুধুমাত্র, তারা আসলে এই জিনিসটা আলাদা করে করার দরকার নাই, তারা আমাদের ক্লাসগুলো দেখে যাও। আমি তোমাকে এখান থেকে ক্লেম করতে পারি ইনশাল্লাহ আমাদের পড়ানো টপিক থেকে 90% কমন আসবে, কারণ আমরা সেই সকল টপিকই পড়াইছি যেগুলো হার্ড কোর, যেগুলো থেকে কোয়েশ্চেন আসেই। কথা বুঝাইতে পারছি? সো এই মুহূর্তে তুমি যদি চাও 320 টাকা দিয়ে 3-4 দিনের জন্য কোর্সটা নিতে, রিভিশনের জন্য নিতে পারো। তোমাকে আমি জোর করবো না যে নেওয়াই লাগবে, ব্যাপারটা এমন না। তোমার নিজের সিচুয়েশন বুঝে কাজ করো। আর যারা অলরেডি নিজের ফ্লোতে পড়াশোনায় আছো তাদের নেওয়ার দরকার নাই। বাট এটাও যদি চিন্তা করে যে আচ্ছা দেখি শেষ সময়টুকুতে আমি যা পড়ছি এগুলো একটু রিলেট করে যে ক্লাসে এই জিনিসগুলো আছে কিনা, রিভাইজ করার জন্য অ্যাডভান্স লেভেলে যদি চলে যাও, ওইটার জন্য তুমি রিভাইজ দিতে পারো, এটা হচ্ছে তোমার উপরে। বাট আমি বলবো যে তোমরা আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে ওইগুলো একটু দেখে যাচাই করে তুমি নিতে পারো যে আচ্ছা শেষ সময়ের জন্য রিভিশন হিসেবে এটা কাজ করা যায় কিনা। আমি বলবো যে রিভিশন হিসেবে অনেক ভালো কাজ করবে। ওকে, আচ্ছা এবার আসো। অনেকে বলতে পারো যে ভাই শেষ মুহূর্তে আপনি এসে আপনার কোর্সের কথা বললেন। খেয়াল করো, আমি আবারও বলতেছি, আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা 1 ঘন্টা করে, ম্যাক্সিমাম ক্লাস 1 ঘন্টারও কম করে। সো আমরা যেহেতু সরাসরি কোয়েশ্চেন ব্যাংকে সলভ করে দিছি, সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকের সলভগুলা সরাসরি দেখে যাও টেনে টেনে, তাহলে ডেফিনেটলি তুমি এখান থেকে তো কমন পাবা, তাই না? সো আমরা কেন বলবো না যে আমাদের কোর্সটা তুমি নিবা না? সো আমাদের বলা উচিত মনে করছি, যারা আমাকে দেখো, যারা আমাকে ফলো করো, তাদেরকে আমি বলবই। না নেওয়া কিংবা নেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ তোমার ব্যাপার। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সামারি করি, অ্যানালাইসিস করা টপিক দেখে যাবা, স্পেশাল জিনিসগুলো দেখে যাবা। ম্যাথের ক্ষেত্রে টেক্সট বই ছাড়া, টেক্সট বইয়ের ভিতরে যাবা না, টেক্সট বইয়ের ম্যাথগুলো দেখলে প্রবলেম হবে এই মুহূর্তে। ম্যাথের ক্ষেত্রে তুমি যা সাস্টে যেই প্রবলেমগুলো আসে ওগুলো দেখে যাবা। রুয়েট কোয়েট বুয়েটের এগুলোতে এই মুহূর্তে যায়ও না, সাস্টের কথাই চিন্তা করে পড়বা শেষ মুহূর্তে। যা পড়ছো আগে পড়ছো, শুধুমাত্র সাস্ট কেন্দ্রিক পড়াশোনা করবে এই মুহূর্তে। আর যারা আগে বই পড়ো নাই তারা এই মুহূর্তে বই পড়ার দরকার নেই। যারা আগে বই পড়ছো তারা হাজারি স্যারের বইটুকু সুন্দর মতো পড়ে যাও। আর যারা কোর্সে আছো তারা ক্লাস করো, কারণ ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা ওইখানে অ্যানালাইসিস করে সলভ করে দিছি। তারপর দ্রুত শেষ করে ফেলতে পারবা, প্রত্যেকটা ক্লাস যেহেতু 1 ঘন্টা করে, এবং স্পেশাল টপিকগুলো কিন্তু এখানে সলভ আছে। তোমরা যদি ক্লাস করো তাহলে দেখবা যে ওগুলো এখানে ইনক্লুডেড আছে। ওকে, আর হচ্ছে এই কোর্সটা ছিল 320 টাকার কোর্স। তোমরা যারা নিতে চাও তারা 320 টাকা দিয়ে নিতে পারবা শুধুমাত্র ক্লাসগুলো। এক্সাম সহ নিতে চাইলে আমাদের কোর্স 400 টাকা দাম পড়বে। বুঝছো? এটা হচ্ছে তোমার উপরে, তুমি শেষ মুহূর্তে নিবা কি নিবা না। আমি তোমাকে জোর করবো না বা তোমাকে আমি ম্যানিপুলেট করবো না। তুমি নিজে দেখো, নিজে বুঝো, ক্লাসগুলো দেখো, ফ্রি ক্লাসগুলো দেখো, আমাদের ফ্রি ক্লাসের অভাব নাই। দেখে পছন্দ হইলে দেন নিতে পারো। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি আরও কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমার কাছে যে ভাই এটা নিয়ে ভিডিও বানান, আমি তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে দেবো ইনশাল্লাহ। সবার সুস্থতা কামনা করি, এবং বেশি পড়তে যেয়ে আবার অসুস্থ হয়ে যাও না, যাতে পরীক্ষায় ইম্প্যাক্ট পড়ে। এই জিনিসটা আমি তোমাদেরকে বারবার বলবো। সো আল্লাহ হাফেজ।